অনেকদিন পরে আম্মুর হাতের সেই মজাদার ডিমের তরকারি সাথে করেছিল পিঠা আর ঠান্ডা ঠান্ডা নারিকেলের পানি। সাথে পিঠার প্রস্তুতি তো আছেই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। এই যে আমার হাতে দুইটা ডিম, এই দুইটা ডিম দিয়ে আজকে আম্মু পিঠা বানাবে। তো আমি ডিম দুইটা নিয়ে আম্মুর কাছে দিচ্ছিলাম। আম্মু আলু ছিলতে ব্যস্ত, কারণ আজকে অনেকদিন পরে আম্মুর হাতের সেই মজাদার ডিমের তরকারি খাবো। তারপর আম্মু হাতের কাজ সেরে এখন আটা নিচ্ছিল, আর পিঠাটা আজকে আটা দিয়েই তৈরি করবে। তো আটাটা আম্মু ভালোভাবে একটু ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছিল। তো ছাকা হয়ে গেছে, আর এদিকে মাহাদি এসে একটু দুষ্টামি করতেছিল। ও পাগল হয়ে গেছে, এটার উপরে নাকি ও লিখবে। আর আমিও কিন্তু ছোটবেলায় এইরকমই করতাম, আটার উপর লিখতে কেন জানি অনেক বেশি ভালো লাগতো। আর এখন মাহাদিও সেটাই করতেছে। এরপর এদিকে আম্মু ডিমের তরকারিটা রান্না করার জন্য দুইটা ডিম একসাথে ভেঙে ফেটিয়ে নিল। তারপর একটা ফ্রাই প্যানে তেল দিয়ে ডিমটা এখন ভেজে নিবে। তারপর ডিমের মাঝখান থেকে আম্মু ডিমটা একটু ছড়িয়ে নিল চারপাশ দিয়ে। তারপর পরোটা শেপের মতো একটার উপর আরেকটা দিয়ে এবার ডিমটা আম্মু মাঝখান থেকে কেটে নেবে। আর এই দুইটা ডিম দিয়ে তিনটা করবে, মানে হচ্ছে তিনজনের ভাগে পড়বে। কাটা হয়ে গেলে এরপর আম্মু ডিমগুলো তরকারির মধ্যে দিয়ে দিবে। আজকে আলু ভাঙা দিয়ে এরকম ভাজা ডিম রান্না করবে, আর এই তরকারিটা আম্মুর হাতের অনেক বেশি মজাদার হয়। এরপর আম্মু পরপর আরও দুইটা ডিম ভেঙে ফেটিয়ে তারপর হচ্ছে ভেজে নেবে, আর ভাজা হয়ে গেলে তারপর ডিমগুলো তরকারির মধ্যে দিয়ে দিবে। আর এভাবে আলু ভাঙা করে ডিম ভাজা দিয়ে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। যদি এটাতে টমেটো দেওয়া হতো তাহলে স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যেত। এই তো আরও দুইটা ডিম আম্মু একত্রে ভেজে নিচ্ছে। যেহেতু আমাদের ঘরে মানুষ বেশি, তাই আর কি আমাদের সব কিছু একটু বেশি বেশি লাগে। আচ্ছা, এইরকম ডিম ভেজে আলু ভাঙা করে কে কে খেয়েছেন এই তরকারিটা কমেন্টে কিন্তু অবশ্যই বলে যাবেন। ডিমগুলো তরকারি পাতিলে দেওয়ার পর কত সুন্দরভাবে ফুলে উঠেছে। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক বেশি মজার। তো এটাকে এখন আম্মু ঢেকে দিবে, ঢেকে দিয়ে কিছুক্ষণ জাল হলে তারপর হচ্ছে নামিয়ে নেবে। আর এই পাশে আরেক চুলায় আম্মু একটা প্যান বসিয়ে এতে পেঁয়াজ দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছে পেঁয়াজটা, কারণ এতে বাঁধাকপি ভাজি করবে। আর বাঁধাকপি ভাজি কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকে। শীতকালীন সবজির সময়ে আমাদের ঘরে মনে হয় এই ভাজিটাই একটু বেশি চলে, কারণ আমাদের ঘরে পাতাকপি ভাজি সবাই অনেক বেশি পছন্দ করে। দেন এদিকে আম্মু পিঠা বানানো শুরু করে দিছে অলরেডি। এই বাটিতে পেঁয়াজ, মরিচ, আদা, রসুন সব একসাথে আছে। এখন চেলে রাখা আটার মধ্যে দিয়ে দিবে দুইটা ডিম, আর সাথে দিয়ে দিবে হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা জাস্ট একটু সুন্দর লাগার জন্য, দেখতে যাতে ভালো লাগে। তারপর যে বাটা মশলাটা ছিল সেটা ঢেলে দিয়ে এবার আস্তে আস্তে আলতো করে আম্মু ডোটা মাখিয়ে নেবে। আর এটা খুব ঘন একটা ডো হবে। তো এখন হালকা কুসুম গরম পানি দিয়ে ডোটা আস্তে আস্তে তৈরি করে নিবে। এরপর তো সোজা চলে আসলাম চুলার পাড়ে। আর আম্মু কিন্তু অলরেডি একটা পিঠা দিয়ে দিছে, আমি ওইটার ক্লিপ নিতে পারিনি। যাই হোক, তো এটা হুবহু একদম তেলের পিঠার মতোই। তেলের পিঠা যেভাবে তৈরি করা হয় এই পিঠাটাও একদমই সেম, তবে এটার প্রসেসিং একটু আলাদা আর কি। যাই হোক, আমি তো দেখিয়েই দিলাম। আর এই তো পিঠাগুলো মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর এই ডিমের পিঠাটা কিন্তু খেতে অনেক বেশি মজার হয়ে থাকে। তো পরের দিন বিকেলবেলা আমার খালা নারিকেল নিয়ে বসে পড়লো। এই নারিকেলটা এখন ভালোভাবে ছিলে নিবে, কারণ এটা দিয়ে আজকে আমাদের ঘরে পিঠা তৈরি করা হবে। এই ছোটো মোটো একটা নারিকেলে নিয়েছে 150 টাকা। আর কিছুদিন পর তো মনে হয় পিঠা খাওয়াই বন্ধ হয়ে যাবে, কারণ জিনিসের এত পরিমাণে দাম হয়েছে। তারপর তো আমি একটা গ্লাস নিয়ে দিচ্ছি, কারণ নারিকেলটা এখন ফাটানো হবে। আর এটার মধ্যে তো পানি আছে, নারিকেল পানি খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। তো এখন আমার খালা বটি দিয়ে নারিকেলটা ফাটানোর চেষ্টা করছিল। দেন আমার আব্বু চলে আসলো, এসে বলতেছে দেন আপনি পারবেন না, আমি করে দিচ্ছি। এখন আব্বু এই নারিকেলটা ফাটাবে। আর নারিকেলের ভিতরে কিন্তু অনেকটা পরিমাণে পানি ছিল, কিন্তু আমার কাছে কেন যেন নারিকেল পানিটা একটুও ভালো লাগেনি। আমি তো এক চুমুক খেয়েই দিয়ে দিয়েছিলাম আব্বুকে। এই তো নারিকেল পানিটা অনেকটা হয়েছে, এক গ্লাস ভরে গেছে পুরোপুরি। আমি তো খুব শখ করে নিয়েছিলাম যে আমি এই পানিটা খেতে পারবো বা খাবো, কিন্তু এক চুমুক খাওয়ার পরেই আমার কাছে কেমন যেন লাগলো। আর ওইদিকে আব্বু নারিকেলটা ভালোভাবে ভেঙে নিচ্ছে। এখন এটা রেখে দেওয়া হবে, সন্ধ্যার সময় যখন পিঠা বানাবো তখন কুড়ানো হবে। নারিকেলের ভিতরটা কিন্তু অনেকটা মোটা ছিল, দেখতেই অনেক বেশি ভালো লাগছে, তাই না? আর এইদিকে তো আমি আব্বুকে দিয়ে দিলাম নারিকেলের পানিটা। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।